আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদরের সরাসরি তত্ত্বাবধানে করা একটি পটলের ক্ষেতে রয়েছি এবং এই পটলের ক্ষেতটিতে কোনো রকম পোকা নেই, কোনো রকম রোগ নেই। কিন্তু আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো পোকা রয়েছে এবং সেই পোকাগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসে সেই পোকাগুলো এই ফসলের ক্ষেতে ছেড়ে দিচ্ছে। আমরা জানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পোকা দমন করে, আজকে কেন জানি তারা পোকা ছেড়ে দিচ্ছে। চলুন আমরা দেখে আসি তারা এই কাজটি কেন করছে। ধন্যবাদ। আমরা এখানে যেই পোকাটি ছাড়বো এটা হচ্ছে ব্রাকন হেবিটর। এটা মূলত একটি পরজীবিতাকারী পোকা। তো এই পোকাটার মূলত কার্যক্রমটা হচ্ছে এমন, আমরা জানি যে কাকের বাসায় কোকিল ডিম পারে। তো ডিমটা যেমন কাকের ডিমটা ফেলে দিয়ে কোকিল ডিম পারে, কোকিলের ডিমটা বড় হয়, ঠিক একইভাবে ব্রাকন হেবিটর কাজ করে। এটা করে কি, যে বিভিন্ন ক্ষতিকর পোকা যেগুলো আছে আমাদের ফসলের ক্ষেতে থাকে, তো এই ফসলের ক্ষতিকর পোকাগুলো যেখানে ডিম পারে সেই ডিমের মধ্যে এরা পরজীবিতায়ন করে। পরজীবিতায়নটা কীরকম, ওই ডিম ছিদ্র করে ওইখানে ব্রাকন হেবিটর যেটা হচ্ছে ডিম পারে, পরবর্তীতে ওখান থেকেই এই ডিমগুলো বড় হয়ে বাচ্চা হয়ে বের হয়ে আসে। তো এক্ষেত্রে দুইভাবে কাজ হচ্ছে, একটা হচ্ছে ক্ষতিকর যেগুলো পোকামাকড় তাদের বংশবৃদ্ধিটা হচ্ছে হ্রাস পাচ্ছে, অর্থাৎ তাদের নতুন করে বংশবৃদ্ধি হচ্ছে না। পাশাপাশি অন্যদিকে সেই ডিম থেকে প্রাপ্ত খাবার খেয়ে এই ব্রাকন হেবিটর এদের সংখ্যাগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো মূলত এভাবেই আমরা ফসলকে জৈব পদ্ধতিতে আমরা রোগ বালাই থেকে মুক্ত রাখতে পারি। ফসলের ক্ষেত্রে সার একটা নির্দিষ্ট কৌশল বা প্রক্রিয়া রয়েছে। মূলত আমরা এটা যখন ফসলের সর্বোচ্চ কুশি পর্যায়ে অথবা ফুল পর্যায়ে আসে, যেই সময়টাতে পোকামাকড় আক্রমণের প্রবণতাটা বেশি থাকে, সেই সময়ে আমরা এই ব্রাকন হেবিটরগুলো মাঠে অবমুক্ত করি। তো এই পোকাগুলো অবমুক্তকরণের সময় আমাদের খেয়াল রাখতে হয় যে এই যে একটা জার বা বয়ামের মধ্যে আমরা পোকাগুলো যেখানে রেখেছি, এখান থেকে সরাসরি হাত দিয়ে বের করে আনা যায় না, বা হচ্ছে একবার মুখ খুলে দিয়েও আমরা বের করি না। এখানে আমরা করি কি, একটা 5 থেকে 6 সেন্টিমিটারের একটা বর্গাকৃতির কাগজ কেটে 2 ভাঁজ করে আমরা এই বয়ামের মধ্যে রেখে দিই। তো 3 থেকে 4 লিটার পানি ধরে এমন একটি বয়ামের মধ্যে আমরা 150 থেকে 160টার মতো ভাঁজ করা কাগজ রেখে দিই। পরবর্তীতে পোকাগুলো যখন ওই ভাঁজের মধ্যে অবস্থান করে, আমরা একটা একটা করে ভাঁজ নিয়ে একটা জমির এক কর্নার থেকে শুরু করি। আমরা মূলত আইল থেকে 2 হাত দূরে অথবা হচ্ছে 2 কদম দূর থেকে শুরু করি, যে ওখানে ঠিক একটা হচ্ছে এইটা যেমন হচ্ছে ডগা বা পাতা, এই পাতা বা ডগা বরাবর আমরা ওই ভাঁজ করা কাগজটা রেখে দিই। পরবর্তীতে এই ভাঁজের মধ্যে যেই পোকাগুলো অবস্থান করে বা হচ্ছে ব্রাকনগুলো অবস্থান করে, এরা হচ্ছে এই পাতা বা ডাল বেয়ে তখন পরবর্তীতে সমস্ত জমিটাতে ছড়িয়ে যায়। তো আমরা যেই জায়গাটাতে শুরু করব, এখান থেকে আরও 5-7 কদম যাওয়ার পরে পরবর্তীতে ওখানে আরেকটা ভাঁজ করা কাগজ রেখে দিই। এইরকম করে এক পর্যায়ে সম্পূর্ণ জমিটাতে আমরা ব্রাকন হেবিটরগুলো অবমুক্ত করি। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, ব্রাকন হেবিটরগুলো আমরা মূলত 7 থেকে 10 দিন পর পর 7 থেকে 10 দিন পর পর একটা ফসলের ক্ষেতে আমরা 5 থেকে 6 বার অবমুক্ত করি। তো এই যে 5 থেকে 6 বার যদি অবমুক্ত করি, তাহলে এদের সংখ্যাগুলো ঠিক থাকে এবং ফসলের যে আমাদের ক্ষতিকর পোকামাকড়গুলো আছে এগুলোকে খুব সহজেই কন্ট্রোল করতে পারে। আরেকটা হচ্ছে, আমাদের অবমুক্তকরণে একটা নির্দিষ্ট সময় অনুসরণ করতে হয়। মূলত যেই সময়টা খুব বেশি তাপমাত্রা থাকে না, এই সময়টা হতে পারে সকালবেলা, সকাল 8টা থেকে 10টা এরকম একটা সময়। আরেকটা হচ্ছে বিকালবেলা আমরা অবমুক্ত করতে পারি। এই বিকালটা আমরা সাধারণত 4:30 থেকে 6:30 বা 7:30, এই যে সূর্যের আলোর উপস্থিতিতেই মূলত পোকাগুলো অবমুক্ত করে থাকি।